ওয়েলকাম টু এসএসপি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন। আজকে আমরা ক্লাস 10-এর প্রথম অধ্যায় কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। তবে এই বিষয়টি এখানে কোষে দেখি 1.1 করার আগে আমাদেরকে বেসিক কনসেপ্টগুলো বুঝে নিতে হবে। তাহলে শুরু করা যায়। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই কথাটিতেই অনেকগুলি কনসেপ্ট লুকিয়ে আছে যেগুলি আমাদেরকে একটি করে ক্লিয়ার করতে হবে। প্রথমেই বলা হয়েছে এক চল বিশিষ্ট। তাহলে ক্লাস 6-এই আমরা ধারণা পেয়েছিলাম যে চল কি হয় আর ধ্রুবক কি হয়। আমরা দেখেছি ইংলিশ অ্যালফাবেটে এ থেকে জেড অবধি যে অ্যালফাবেটগুলি রয়েছে তার মধ্যে এ বি সি ডি যে কোনো জেনারেলি আমরা এক্সটাকে বা ওয়াইটাকে মেনে চলি কিংবা এ বি সিকেও মেনে চলি। তাহলে এক্স ওয়াই বা আগে থেকেই বলতে পারি এ বি সি এক্স ওয়াই এগুলি হচ্ছে চল। এখন প্রশ্ন হলো যে করে একে এদেরকে চল কেন বলছে। আসলে এদের নির্দিষ্ট কোনো মান নেই। যেমন আমি এখানে এক্সের মান যেটা, আমি এক্সের মানটা 10 রাখতে পারি, আবার কেউ বলবে এক্সের মানটা 15ও তো রাখা যেতে পারে। কেন এরকম বলছে? কারণ এখানে কোনো নির্দিষ্ট মান বলাই নেই। তাই নির্দিষ্ট মান যেহেতু বলা নেই তাই এগুলিকে আমরা কি বলছি? চল। এবারে আসি ধ্রুবক। ধ্রুবক কি পড়েছিলাম? যাদের নির্দিষ্ট মান, যেটাকে আমরা ইংলিশে বলি কনস্ট্যান্ট, রাইট? তাহলে এই ধ্রুবক কি হয়? কোনগুলো ধ্রুবক? যাদের নির্দিষ্ট মান আছে, যেমন 1 নিতে পারি, 5 নিতে পারি, 2 নিতে পারি, যে কোনো সংখ্যা 0, এরা প্রত্যেকেই হচ্ছে কনস্ট্যান্ট, বা -5, এরা প্রত্যেকেই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে চল আর ধ্রুবক কি বোঝা গেল। এখন প্রশ্ন আমাদের যেটা বোঝার, সেখানে বলা হয়েছে এক চল বিশিষ্ট। তাহলে এক চল কথাটার মানে কি? যেরকম আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন আমি নিচ্ছি 3x ইজ ইকুয়ালস টু 15। তাহলে এইখানে আমি কি দেখতে পাচ্ছি? সমীকরণটাতে একটি চলই বর্তমান রয়েছে, x। আবার যদি আমি একটা সমীকরণ নিই 3x প্লাস 3y ইজ ইকুয়ালস টু 15, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি দুটি চল অবস্থান করছে, একটি x একটি y। তাই এক চল বিশিষ্ট মানে একটি চলেরই অস্তিত্ব থাকবে। এবার আসি দ্বিঘাত কি। দ্বিঘাত কথাটার মানেতেই বোঝা যাচ্ছে যে ঘাত যখন 2 হবে। এবারে আসি, যদি আমি শুধু লিখি এক্স, যদি শুধু এক্স লিখি তাহলে এক্সের মাথায় কিছু নেই, মানে 1 আছে, রাইট? তাহলে এটা কি হচ্ছে? এক ঘাত। জেনারেলি আমরা 1 লিখি না, কিছুই লেখা থাকে না, যেটাকে আমরা 1 ধরি। এবারে এক্সের ঘাত যখন হচ্ছে 2, তখন সেটাকে আমরা কি বলছি? দ্বিঘাত, রাইট? এবারে আসি এক্সের ঘাত 3। তাহলে এক্সের ঘাত 3 মানে ত্রিঘাত বলতে পারি, বা যেটাকে আমরা বলতে পারি এক্সের ঘন, এটাও বলে থাকি আমরা জেনারেলি, বা ত্রিঘাতও বলতে পারি। এভাবে আমরা অনেকবারই দেখেছি এক্সের চতুর্থ ঘাত, এক্সের পঞ্চম ঘাত, এটসেট্রা, এগুলো আমরা দেখেছি। এখন প্রশ্ন হলো যে ঠিক আছে, দ্বিঘাত জেনে গেলাম, এবারে একচল বিশিষ্ট জেনে গেলাম, দ্বিঘাত কি সেটাও জেনে গেলাম। এবার আসি সমীকরণ। সমীকরণ কি হয়? সমীকরণ করতে গেলে কি কি প্রয়োজন হয়? আসলে সমীকরণের জন্য কি কি লাগে? আমার সমীকরণ করতে গেলে একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। যেরকম আমরা জেনারেলি প্রচুর সমীকরণ অলরেডি সলভ করে এসেছি, যেরকম 3x ইজ ইকুয়ালস টু, আমি এই উদাহরণটাই নিচ্ছি, 3x ইজ ইকুয়ালস টু 15, রাইট? তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি একটা চলের অবস্থান আছে আর ধ্রুবকের অবস্থান আছে, আর এখানে একটা ইকুয়ালস টু সাইন বসছে, রাইট? আচ্ছা, তার মানে সমীকরণের ডেফিনেশনে দাঁড়ালো যে সমীকরণ যদি তৈরি করতে হয় তাহলে একটি চল লাগবে আর ধ্রুবকও লাগবে, রাইট? হলো। আর আমরা কি জানি? সমীকরণে সাইনের চিহ্নের আদান প্রদান হয়। যেরকম এই অঙ্কের ক্ষেত্রে 3x ইজ ইকুয়ালস টু 15, তাহলে x ইজ ইকুয়ালস টু কী হবে? 15। 3x আছে, এটাও বলি আমি, এটাকে কিভাবে বলছি, একদম বেসিক থেকে যেহেতু করছি, 3x ইজ ইকুয়ালস টু 15 আছে, তাহলে আমরা কি করি? এক্সটা রেখে 3টাকে এদিকে ডিভাইড করে দিই। কিন্তু কেন করি ডিভাইড জানা আছে? জেনে নিই। 3x ইজ ইকুয়ালস টু 15 আছে, রাইট?
এটার আসল নিয়ম হচ্ছে আমার এখানে শুধু এক্সটাকে চাই, তাহলে আমার এখানে 3টাকে সরাতে হবে এদিকে, তাই জন্য আমরা কি করব 3 দিয়ে এদিকে ভাগ করব। তাই সমান চিহ্ন যখন দিচ্ছি তার মানে এদিকে যখন 3 দিয়ে ভাগ হচ্ছে তাহলে ওই দিকেও 3 দিয়ে ভাগ হবে, তাহলে 15/3, তাহলে 3 3 কেটে গেল, এদিকেও 3 5 15, তাহলে আমি এক্সের মান পেলাম 5। সেটাকেই আমরা খুব সহজে এইভাবেই করি কি 3x = 15, তাহলে এক্স 3টা এদিকে ভাগ হয়ে যায়, কারণ 3টা এর সাথে গুণ অবস্থাতে আছে, এদিকে গুণ থাকলে এদিকে ভাগ হয়। অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে মানে অ্যাকচুয়াল প্রসিডিওর হচ্ছে এটা। ভালো কথা, তাহলে এক্সের মান আমি কি পেয়ে গেলাম 5। তাহলে বুঝলাম যে সমীকরণ করতে গেলে চল লাগবে, ধ্রুবক লাগবে এবং সমান চিহ্ন লাগবে, এবং সমীকরণের ক্ষেত্রে আমরা জানি এটা করেছি অনেকবার যে ইকুয়েশন যেগুলো হয় প্লাস হলে মাইনাস হয়, মাইনাস হলে প্লাস হয়, ইনটু থাকলে মানে মাল্টিপ্লিকেশন থাকলে ডিভিশন হয়ে যায়, আবার ডিভিশন থাকলে মাল্টিপ্লিকেশন হয়ে যায়, এই জিনিসগুলো আমরা শিখেছি। তাহলে সমীকরণ, তাহলে আমার এই লাইনটার মানে কি দাঁড়ালো যে এক চল বিশিষ্ট মানে হয় এক্স কিংবা ওয়াই কিংবা এ কিংবা বি, যে কোনো একটা চল থাকবে, দ্বিঘাত মানে সর্বোচ্চ ঘাত 2 হবে, এবং সমীকরণ মানে আমি অলরেডি ক্লিয়ার করলাম যেখানে চল এবং ধ্রুবক এবং সমান চিহ্ন থাকবে। ঠিক আছে, আচ্ছা এবারে বলি সমীকরণের ক্ষেত্রে আরেকটা এক্সাম্পল দিই। যদি ধরা যায় যে 5 বা আমি ধরে নিচ্ছি যে আমার একটা উত্তর বেরোচ্ছে 2 = 2, তাহলে কি এটা সমীকরণ বলবো? এখানে সমান চিহ্ন দেখে এটাকে কিন্তু কখনোই সমীকরণের ট্যাগ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ আমি এখানে কোনো চলই দেখতে পাচ্ছি না। আবার যদি দুটোই চল থাকে, সাপোজ a = b এমনি দেওয়া থাকলো, তাহলেও কি এটাকে আমরা সমীকরণ বলতে পারি শুধুমাত্র এই সমান চিহ্নের সাপেক্ষে? না, বলতে পারি না। তার কারণও একটাই, একে এই কারণেই বলতে পারি না কারণ এখানে আমরা কোনো ধ্রুবক দেখতে পাচ্ছি না। বোঝা গেল? আমি তো সমাধানই করতে পারবো না, কোনো চিহ্নের আদান প্রদানই করতে পারবো না। ঠিক আছে, এরপর আমরা আরেকটি অন্য কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটি হলো বহুপদী সংখ্যামালা। কি এই বহুপদী সংখ্যামালা? এই বহুপদী সংখ্যামালা বুঝতে যাবার আগে তাহলে সংখ্যামালা কি সেটা জেনে নিতে হবে। সংখ্যামালা কি বা কিভাবে তৈরি হয়? সংখ্যামালা তৈরি হয় ধ্রুবক আর চল নিয়ে। একটা এক্সাম্পল দিই, অর্থাৎ ধ্রুবক আর চল নিয়ে যে সংখ্যার সমাহারটা তৈরি হচ্ছে সেটাই সংখ্যামালা। এক্সাম্পল হিসাবে আমি নিতে পারি 5x, 3x কিংবা x + 8, 5x², এগুলি প্রত্যেকটাই হলো সংখ্যামালার উদাহরণ। ঠিক আছে, এরপরে আমাদেরকে বুঝতে হবে যে বহুপদী সংখ্যামালা এটার মানে কি। বহুপদী সংখ্যামালা অর্থ কি? যে সংখ্যামালার তে যে চল থাকে সেই চলের সূচক অখণ্ড সংখ্যা হয়, তারাই সেই সংখ্যামালাই হচ্ছে বহুপদী সংখ্যামালা। এক্সাম্পল হিসাবে আমরা নিতেই পারি, যেরকম আমরা বলি 5x। এবারে এই আগে একটা বোঝায় এটা বহুপদী সংখ্যামালা হলো। এই বহুপদী সংখ্যামালার আন্ডারেই 3টে ভাগ আছে। কি কি? একপদী, দ্বিপদী, আরেকটি হচ্ছে ত্রিপদী। এই তিনটেই কিন্তু এই বহুপদী বা পলিনমিয়ালসের আন্ডারেই পড়ে, পলিনমিয়ালসের আন্ডারেই পড়ে। তাহলে একপদী, দ্বিপদী আর বহুপদী। একপদী মানে হচ্ছে মোনোমিয়ালস, আরেকটা হচ্ছে দ্বিপদী মানে হচ্ছে বাইনোমিয়াল, আর ত্রিপদী মানে হচ্ছে ট্রাইনোমিয়াল। এবারে আসি একপদী কেন বলছে, মানে পদ মানে টার্ম, মানে একটাই পদ অবস্থান করবে। এক্সাম্পল হিসাবে আমরা বলতেই পারি 5x, 3x, 2x। একটু ভালো করে যদি দেখো
এই 5x 3x 2x দেখো চলও আছে ধ্রুবকও আছে, তার মানে ক্লিয়ার যে এটা সংখ্যামালা। এবারে বলি যেটা একপদী কেন হলো। এবারে ঘাত যা খুশি থাকতে পারে, আমি যদি এখানে লিখি 5x² তাহলেও কিন্তু এটা গ্রাহ্য হবে, বা আমি যদি লিখি x³ তাহলেও, বা লিখলাম 2x³ তাহলেও কিন্তু এটা গ্রাহ্য হবে। কেন হবে? ঘাত যাই থাকুক তাতে কোনো অসুবিধা নেই, পদ একটাই হতে হবে। যেমন 5x এখানে একটাই পদ, 3x এখানে একটাই পদ, 2x এখানে একটাই পদ, তাহলে এটা হচ্ছে একপদী সংখ্যামালা। এবারে আসি দ্বিপদী সংখ্যামালা, যেখানে দুটো টার্ম থাকবে বা দুটো পদ থাকবে। যেরকম আমি যদি লিখি x+2, ঘাত যাই থাকতে পারে, তাহলে এই x একটা টার্ম আর 2 একটা টার্ম, তাহলে দ্বিপদী হয়ে গেল। আবার x² + 5, এখানেও ঘাত যাই থাকতে পারে বাট টার্ম দুটো, এই একটা ঘাত মানে পদ আর এই একটা পদ, বোঝা গেল? তাহলে দ্বিপদী। এবারে আসি ত্রিপদী, যেখানে তিনটে পদ, অর্থাৎ যেরকম x² - 5x + 2, দেখে নাও এইটা একটা পদ, এইটা একটা পদ আর এইটা একটা পদ, তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমার ত্রিপদী। এই একপদী, দ্বিপদী, ত্রিপদী আরও যত খুশি টার্ম থাকতে পারে তারা কিন্তু প্রত্যেকেই বহুপদী সংখ্যামালার আন্ডারেই পড়ে। তাহলে আমরা কি দেখলাম? বহুপদী সংখ্যামালাতে চলের সূচকটা অখণ্ড। যে কোনো ক্ষেত্রে দেখো, তুমি একপদীর ক্ষেত্রে দেখে নাও, এখানে এক্সের ঘাত কিছু নেই মানে 1 আছে, তো 1 তো অখণ্ড সংখ্যা। আবার এখানে 2 আছে, 2টাও অখণ্ড সংখ্যা। এখানে এক্সের মাথায় কিছু নেই মানে 1 আছে, অখণ্ড সংখ্যা। 2 আছে, অখণ্ড সংখ্যা। যাই থাকুক, মোট কথা চলের সূচক অখণ্ড হতে হবে, তাহলেই সেটা সেই সংখ্যামালা বহুপদী হবে। যার তিনটে বাটে আমরা দেখে নিলাম, একপদী, দ্বিপদী আর ত্রিপদী। তাহলে বহুপদী সংখ্যামালার কনসেপ্টটা কিন্তু আশা করছি ক্লিয়ার হয়েছে, বোঝা গেল? এবারে আমরা আবার ওই একচল বিশিষ্টতে ফিরি, কারণ এই বহুপদী সংখ্যামালাটা না বুঝলে আমরা যখন কোষে দেখি 1.1 করতে যাব তখন নাহলে বুঝতে পারতাম না। এবারে আসি এইখানে যে এই একচল বিশিষ্ট, যেটা আমরা একটু আগে শিখলাম, এই একচল বিশিষ্ট দ্বিঘাত যে সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত যে সমীকরণটি রয়েছে, এই সমীকরণের ক্ষেত্রে একটা বেস থাকে বা একটা রূপ থাকে, জেনারেল সাধারণ রূপ থাকে, সেটার মেনেই তো আমরা কাজ করি। যেরকম আমরা যখন যদি আমাদেরকে দেওয়া হয় কি 3 + 2 এর বা অন্য একটা এক্সাম্পল নিই, 3x + 5 এর হোল স্কোয়ার, তখন আমরা এটার সাধারণ রূপ a + b এর হোল স্কোয়ারে ভাঙি। যদি না আমরা সাধারণ রূপ a + b এর হোল স্কোয়ারটা জানি, তাহলে কি একে ভাঙতে পারবো না। তেমনই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করতে গেলে যে সাধারণ রূপ বা বেসটা প্রয়োজন, সেটি হলো ax² + bx + c = 0। বলি এখানে a b c হলো বাস্তব সংখ্যা, a b c আমাদের কি হতে হবে? বাস্তব সংখ্যা হতে হবে, রাইট? এবারে a কখনোই 0 রাখা যাবে না। কেন রাখা যাবে না a 0? সেটাও বুঝে নিই কেন 0 রাখা যায় না। দেখো, যদি এখানে আমি এটাকে 0 রাখি, এখানে যদি আমি এটাকে 0 রাখি, তাহলে 0 × x² + bx + c, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? x 0 সঙ্গে যাই গুণ করব 0ই পাবো, তাহলে bx + c। আমরা পড়ছি দ্বিঘাত সমীকরণ, যেখানে আমি একটু আগে বললাম যে সেখানে x এর সর্বোচ্চ মানটাই 2 হবে, দ্বিঘাত সর্বোচ্চ মান 2 হবে। এখানে আমি x এর সর্বোচ্চ মান তো 1 দেখতে পাচ্ছি, এখানে তো 0 হয়ে গেল, তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণে দাঁড়াতো না। সেই কারণেই এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে a, অর্থাৎ এইখানে x² যেটি সহগ সেটি কখনো 0 হবে না। ক্লিয়ার হলো জিনিসটা? x এর সহগ 0 হতে পারে, কিন্তু x² সহগ a কখনো 0 হবে না। এবারে সহগ প্রসঙ্গটা যখন উঠলই তখন বলে দিই, সহগ মানে এই চলগুলোর সাথে যেটা আছে, যেমন যেই মানে আমি যে সাধারণ রূপটি লিখেছি সেখানে x² সহগ a, x এর সহগ b, বোঝা গেল?
আর যেখানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কিছুই অবস্থান করছে না, অর্থাৎ এখানে একটা নাম্বার অবস্থান করে যেটা কিনা সি রূপে আমরা দেখে থাকি। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি দেখব, এখানে সি এর আগে কিছু নেই মানে আমরা বলতেই পারি 1 আছে। যাই হোক, তাহলে সহগ মানে বোঝাই গেল যে যেটা সঙ্গে অবস্থান করে। এবারে এই সাধারণ রূপটাকে ভিত্তি করেই আমরা অঙ্কগুলোকে করব। ঠিক আছে, যেরকম একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা শুরু করি, তারপরে আমরা কোষে দেখিতে যাব। যদি আমাদেরকে একটা সমীকরণ দিয়ে দেওয়া হয়, সেখানে সমীকরণটা হলো এরকম, x plus 1 is equals to 132, এবং এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে, x স্কোয়ার প্লাস x is equals to 132, বা x স্কোয়ার প্লাস x, 132টা প্লাসে আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, is equals to 0। তাহলে যে সাধারণ রূপটা আমরা পড়েছি তার সাথে ম্যাচ করে যদি দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আমরা সাধারণ রূপটা কি দেখেছিলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এ বি সি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা আমরা জানি পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। বাস্তব সংখ্যা কি, তারও ভিডিও দেওয়া আছে ক্লাস 9-এর, তোমরা যে চেক করতে পারো চাইলে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে হ্যাঁ, এখানে সর্বোচ্চ ঘাত যেটা এক্সের 2, আচ্ছা, এবং চলও অবস্থান করছে, ধ্রুবকও অবস্থান করছে, এবং সমীকরণ এটা একটা সমাধান, মানে সমীকরণ যে দ্বিঘাত সমীকরণ সেটা আমাদের কাছে ক্লিয়ার, রাইট। তাহলে আমরা এটাকে মানে আমাকে যদি এমনি সমীকরণ দিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে এটি কি একটি দ্বিঘাত সমীকরণ, মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা বহুপদী দ্বিঘাত সমীকরণ, তখন আমি কি লিখব, যে হ্যাঁ এটি বহুপদী দ্বিঘাত সমীকরণ। তাহলে কিভাবে বুঝলাম এটি বহুপদী দ্বিঘাত সমীকরণ, যদি এটার 1 নম্বর দিই তাহলে আমি কি লিখব, যে সমীকরণটিকে কি আকারে প্রকাশ করা যাচ্ছে, তার সাধারণ রূপের আকারে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর আকারে, বা সি, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা সম্ভব। সুতরাং সমীকরণটি বহুপদী দ্বিঘাত সমীকরণ। আশা করছি জিনিসটা তোমাদের কাছে ভালোভাবে ক্লিয়ার হয়েছে যে কেন এটা বহুপদী দ্বিঘাত সমীকরণ হলো, রাইট। এবারে যদি আমাকে এমনি একটা সমীকরণ দিয়ে দেওয়া হয়, এক্স কিউব প্লাস এক্স মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। এবারে দেখো এই সমীকরণটির ক্ষেত্রে আমি কি এটাকে বহুপদী দ্বিঘাত সমীকরণ বলতে পারি? না, এটাকে আমি শুধুমাত্র বহুপদী সমীকরণ বলতেই পারি। এটা বহুপদী কেন? কারণ আমি বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে জেনেছিলাম যে এক্সের বা যে চল থাকবে তাদের ঘাত অখণ্ড হতে হবে, তো অখণ্ড তো আছে, তাহলে বহুপদী, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু এটা কিন্তু কখনোই বহুপদী দ্বিঘাত সমীকরণ নয়। ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে জিনিসটা। এরপরে আমরা সরাসরি চলে যাব কোষে দেখিতে। এবারে আমরা কোষে দেখি 1.1-এর প্রথম অঙ্কটি দেখব। বলা হচ্ছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, আচ্ছা, তার আগে একটা ছোট্ট ইনফরমেশন, কি সংখ্যামালা আর সমীকরণের মধ্যে
বেসিক একটা ডিফারেন্স রয়েছে, দেখতে পেলাম কি, যে এখানে ইকুয়ালস টু সিম্বলটার ব্যবহার হচ্ছে এবং এদিকে একটি ধ্রুবকের অবস্থান থাকছে আর এদিকে চল থাকছে। যেখানে সংখ্যামালার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ইকুয়ালস টুর সাইন ইউজ করছি না, রাইট? তাহলে অঙ্কটাতে আমাকে কি বলা হয়েছে? সমীকরণ না, আমাকে বলা হয়েছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে প্রথমে যেটি দেওয়া আছে সেটি হলো x² - 7x + 2, রাইট? এবারে আমাকে বলা হচ্ছে যে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা। তাহলে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালার উদাহরণটাতে জেনেছিলাম সর্বোচ্চ ঘাত 2 থাকতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে x এর সর্বোচ্চ ঘাত 2। তাহলে আমি কি লিখব? এই সংখ্যা মালাটিতে x এর সর্বোচ্চ ঘাত 2, সুতরাং সর্বোচ্চ ঘাত 2 মানেই সেই সংখ্যামালাটা, বহুপদী সংখ্যামালাটা দ্বিঘাত হবেই। সুতরাং এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আশা করছি ক্লিয়ার। এবারে আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাব। 2 নম্বর অঙ্কটাতে কি দেখতে পাচ্ছি? 7x এর ঘাত 5 যেটা আছে সেটা নোট ডাউন করব। 7x এর ঘাত 5 মাইনাস x প্লাস 2। তাহলে কি দেখতে পাচ্ছি? 7x এর ঘাত 5 x² মাইনাসে প্লাসে মাইনাস 2x। ঠিক আছে, এইবারে দেখো এখানে এটাও কিন্তু একটি সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা, কিন্তু এখানে x এর সর্বোচ্চ ঘাত কি 2? না, এখানে তো x এর সর্বোচ্চ ঘাত 5 দেখাচ্ছে। তাহলে যেহেতু এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 নয়, এটা বহুপদী সংখ্যামালা হলেও বহুপদী দ্বিঘাত বা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, রাইট? তাহলে কি লিখব? এই সংখ্যা মালাটিতে x এর সর্বোচ্চ ঘাত 2 নয়, তাই এটি বহুপদী মানে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এবার আসি 3 নম্বর অঙ্কটাতে, নোট ডাউন করব। 2x x প্লাস 5 এদিকে প্লাস 1, তাহলে 2x² প্লাস 5 দুগুণে 10x আর এদিকে প্লাস 1টা রয়েছে। তাহলে যদি ভালো করে লক্ষ্য করো এখানে দেখো x এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে বুঝে গেলাম যে হ্যাঁ এই সংখ্যামালাটি, এই সংখ্যামালাটিতে x এর সর্বোচ্চ ঘাত 2, সুতরাং এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে আশা করছি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কেন দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে, রাইট? এর পরবর্তীতে আমরা নেক্সট 4 নম্বর অঙ্কটিতে চলে যাব। 4 নম্বর অঙ্কটিতে কি বলা হচ্ছে? 2x - 1। এবারে দেখো এই সংখ্যামালাটিতে x এর আমরা সর্বোচ্চ ঘাত কি দেখতে পাচ্ছি? কিছু নেই, মানে 1 নয়, তার মানে তাহলে এই সংখ্যামালাতে x এর সর্বোচ্চ ঘাত 1, সুতরাং এটি
দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ক্লিয়ার? এবারে আমরা নেক্সট 2-এর অঙ্কগুলোতে চলে যাব। তাহলে এগুলো সব ক্লিয়ার। তাহলে আমরা দেখতে পেলাম 1 আর 3টাই হলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবারে 2-এ নিচের সমীকরণগুলিকে, এবারে সমীকরণ কোনটিকে ax² + bx + c = 0 এই আকারে লেখা যায় তা লিখি। ঠিক আছে, তাহলে ফার্স্ট সমীকরণটাকে তুলে নেব। x - 1 + 1/x = 6। তাহলে আমাকে কি করতে হবে? আগে সমাধান করব। তাহলে বা x + 1/x - 1 = 6 বা x + 1/x = 6 -1টার দিকে গেলে হবে +1, তাহলে হবে x রইল, তাহলে x² + 1 = 7 বা x² + 1 = 7x বা x² + 7x আছে, তাহলে -7x + 1 = 0, রাইট? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা একটা সমীকরণ পেলাম। এবারে সমীকরণের সাধারণ রূপ আমরা একটা পড়ে রেখেছি, ax² + bx + c = 0 এবং এই আকারে দ্বিঘাত যে সমীকরণগুলি এগুলো সমাধান হবে। তাহলে যদি কম্প্যারিজন করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে দ্বিঘাত সমীকরণ, কারণ আমাকে তাই তো বলেছে এখানে দ্বিঘাত মানে সর্বোচ্চ ঘাত 2 আছে। ঠিক আছে, এবারে দেখো এখানে x² এর সহগ a ছিল, এখানে x² এর সহগ 1 আছে, এখানে x এর সহগ b ছিল, এখানে x এর সহগ 7 আছে, এখানে c এখানে এক রূপে অবস্থান করছে = 0। তাহলে আমি এখানে কি বলতে পারি যে এই সমীকরণটিকে প্রকাশ করা যাচ্ছে কি না এই আকারে? এই সমীকরণটিকে ax² + bx + c = 0, যেখানে পুরোটাই লিখতে হবে, বইয়ে কিন্তু পুরোটা মেনশন করা আছে, যেমনটা পুরোটা লিখতে হবে, যেখানে a b c বাস্তব সংখ্যা। দেখে নাও এখানে কিছু নেই, মানে 1 আছে, 1 বাস্তব সংখ্যা, x এর সহগ 7 বাস্তব সংখ্যা, c এর মানটা যে 1 সেটাও বাস্তব সংখ্যা, এবং a ≠ 0, এখানে a 0 নেইও, 1 আছে, কিছু নেই মানে 1 অবস্থান করছে, যেটাকে আমরা লিখি না, আকারে প্রকাশ করা সম্ভব। এই সমীকরণটিকে এই আকারে প্রকাশ করা পসিবল। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট 2 নম্বর অঙ্কটা, x + 3/x যেটা আছে সেটা নোট ডাউন করব। x + 3/x = x², বলা আছে ব্র্যাকেটে যে x ≠ 0। তাহলে হিসাবটা করি, তাহলে x² মানে x এর সাথে xটা গুণ হলো, এদিকে 3 = x² বা x² + 3, এখানে x এর সাথে x² গুণ করলে x³ বা x² + 3 প্লাস x³ আছে, এদিকে গেলে হয়ে যাবে -x³ = 0। ঠিক আছে, আবার বলি বেস রূপটা কি ছিল? ax² + bx + c = 0। ভালো করে দেখো, এখানে x এর সর্বোচ্চ ঘাত 2, এখানে x এর সর্বোচ্চ ঘাত 3 শো করছে, তাহলে কি এটাকে এই আকারে প্রকাশ করা পসিবল? না, পসিবল না। তাহলে আমি কি লিখব? ax² মানে সমীকরণটিকে ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা, ঠিক আছে, এবং
a is not equal to 0 আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, নেক্সট 3 নম্বর, x স্কোয়ার মাইনাস 6 root x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাকে এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে, এক্স স্কোয়ার আমি প্লাস 2টাকে এদিকে রেখে মাইনাস √6 √x-টাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, সমান চিহ্নের ওই দিকে, তাহলে হয়ে যাবে প্লাস 6 √x। তাহলে আমি এবারে কি করব, দুই দিকেই বর্গ করব। কেন? কারণ কি আমাকে √x-টা তুলতে হবে। তাহলে আমি লিখব উভয় দিকে বর্গ করে পাই, কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 2 এরও বর্গ করছি, এদিকে 6 √x-এরও আমরা বর্গ করছি। তাহলে এটা a, এটা b, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 6 6 36, আর √x-কে দুবার গুণ করলে x হয়, তোমরাও জানো √x ইন্টু √x ইজ অলওয়েজ x। তাহলে আমরা কি পেলাম, x-এর ঘাত 4 প্লাস 2 স্কোয়ার মানে 4 ইজ ইকুয়ালস টু 36x, বা x-এর ঘাত 4 প্লাস 36x আছে, এটা দিকে হলো মাইনাস 36x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। আবার বলছি এখানে বেস সমীকরণটা বা সাধারণ রূপটা কি ছিল, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। ভালো করে দেখো, এখানে x এর সর্বোচ্চ ঘাত 2, এখানে x এর সর্বোচ্চ ঘাত 4 আছে, তাহলে খুব ভালোভাবে ক্লিয়ার যে এই সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ইজ নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা সম্ভব নয়। নেক্সট আমরা 4 নম্বর অঙ্কটাতে আসবো। কি বলা হচ্ছে, x মাইনাস 2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। সমাধান করব, এটা a এটা b, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 এর হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার 2 দুগুণে 4x প্লাস 4 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এক্স স্কোয়ার এটা এদিকে এলে মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস 4x, মাইনাস 4xটা এদিকে এলে প্লাস 4x, এখানে আছে প্লাস 4, এটা প্লাস 4টা এদিকে এলে মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে একটু ভালো করে যদি লক্ষ্য করো, তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, এগুলো সব কেটে গেল, তাহলে কি আসছে 0 বরাবর 0। তাহলে কি এটা সমীকরণ? ফার্স্ট অফ অল এটা কি সমীকরণ? এটা তো সমীকরণই নয়। এটা কি সমীকরণ দাঁড়াচ্ছে? সমীকরণই দাঁড়াচ্ছে না। তাহলে এটি সমীকরণ নয়। যেহেতু এটা সমীকরণই নয়, তাই বলতেই পারি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওটিতে আমরা 1 আর 2 আলোচনা করলাম এতটা। পরের ভিডিওতে আমরা 3 থেকে বাকিগুলি করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।